হ্যাঁ ভাই, আমি ওই যে মাও শিশু হাসপাতালের সামনে। হ্যাঁ, এখানে টাকা পাঠাইলে হবে। এজেন্ট নাম্বারটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এজেন্ট নাম্বার লিখে দিচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। ভাই আপনার এজেন্ট নাম্বারটা লিখে দেন তো, আমার রোগী আছে তো, টাকা আসবে। কত টাকা আসবে তুমি? টাকা মনে হয় 50-60 হাজার আসবে। আপনি লিখে দেন, তারপর বলতেছি। এটা এজেন্ট নাম্বার। এটা না, এটা এজেন্ট নাম্বার। আপনার মোবাইলটা কই? এজেন্টের মোবাইল যেটা আছে তো? আছে। আর টাকা আমার ধরেন 60-70 হাজার টাকা এখনই পাঠাই দিবে, টাকাটা দিয়ে দেন। কত কত আছে? বেশি হলে বেশি দেন। 80,000 টাকা আছে। যে আরো খুচরাগুলি আছে, যে খুচরাগুলি মারে মায়া কটিয়া খুচরাগুলো দিয়ে দেন, দেন তাড়াতাড়ি দেন, এইসব কাজে তাহলে। এজেন্ট নাম্বার, এজেন্ট মোবাইলটা দেন। কত টাকা আছে এজেন্ট নাম্বারে? 5 লাখ টাকা আছে। 5 লাখ? জি। পাসওয়ার্ড কত? 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5? জি। মাশাআল্লাহ। না আর কিছু? ভাই ঘড়ি কি সোনার নাকি? শ্বশুর বাড়িতে দিছে মনে না? জি। নোয়াখালীর শ্বশুর বাড়ি নাকি আপনার? জি। মাশাআল্লাহ। মোবাইল তো এগুলি কাজে লাগাবো, একটু দেন। থাকেন ভাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, এগুলি লাগবে। আরো আছে? ওই আরেকটা আছে তো, আরেকটা দেন, এটাও দেন। ঠিক আছে ভাই, থাকেন। হ্যাঁ, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা, একটা শুধু কলম দিছে যে এটা একটু লিখে দেন, নাম্বারটা লিখে দেন। নাম্বারটা লিখে দিতে গিয়ে যখন নাম্বারটা লেখে, দেখেন এভাবে একটু কায়ত হয়ে লেখে, এই কলমের মাথা আর নাক কাছাকাছি চলে আসে। ঠিক তখন ঘটে যায় অপরাধটা। এখানে লাগানো থাকে সেই ডেভিলস ব্রেথ। তারপরে সে বসে আসে। বসে আসার পরে যেটা হয়, তার ক্যাশে থাকা সব টাকা আমার, তার মোবাইল সব আমার। এটা তার এজেন্ট নাম্বার, এখানে নাকি 5 লাখ টাকা আছে। সে তার পিন নাম্বার সহ বলে দিছে। মানে আমি বাইরে যাব আর এনজয় করব। একটা জিনিস মাথায় রাখেন, সামনে ঈদ। যারা অপরাধী, যারা চোর ছিনতাইকারী বা বিভিন্নভাবে এই যে ডেভিলস ব্রেথ দিয়ে নিয়ে যাচ্ছে, ওরও পরিবার আছে, ওরও সন্তানেরাও আছে। যারা চাকরি বাকরি করেন যেরকম বোনাস দেয়, কিন্তু চোর ডাকাত অপরাধীদের তো বোনাস দেয় না। ওরা কিন্তু খুব ভাবতেছে সামনে ঈদ, অনেক কাজ করে ফেলতে হবে। কি কাজ? সব অপরাধমূলক কাজ। দেখুন যে ছিনতাইকারী, সে রাস্তায় এখন বেশি বেশি চেষ্টা করতেছে ছিনতাই করার জন্য। সামনে ঈদ, ঈদের কেনাকাটা করতে হবে, বাচ্চার কেনাকাটা করে দিতে হবে, ঈদের দিনের অনেক খরচ আছে, তারও আত্মীয় স্বজন আছে। আমাদের চোর, সেও হয়তো চেষ্টা করে যাচ্ছে বেশি। প্রত্যেকটা পেশার লোকের ঈদকে সামনে রেখে অতিরিক্ত টাকা দরকার। যার যার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, তাদেরকে হয়তো অতিরিক্ত বোনাসই দেওয়া হচ্ছে। কিন্তু যারা অপরাধী চক্র, তাদের কাজ হলো বাড়তি অপরাধ করে টাকাটা সংগ্রহ করা। সামনে ঈদ জন্য ওরা কিন্তু অতিরিক্ত এগুলোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার যার জায়গা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, এই অতিরিক্ত চেষ্টা যেন আপনার উপরে মানে এফেক্টেড না করে, মানে ওরা আপনাকেই শিকার করে না ফেলে। সুতরাং একটু সাবধান থাকেন। অপরাধীরা কিন্তু এই মুহূর্তে ঈদের আগ পর্যন্ত বেশি সজাগ থাকবে, বেশি চেষ্টা করতেছে অপরাধ করার। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো অনেকেই উপকৃত হতে পারে।